হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন আর্টি ব্লগে সকলকে স্বাগত জানাই। তো দেখো, আজকে আমি খুব সকালে উঠেছি, প্রায় এখন 5টা বাজে। তো উঠে কিন্তু আমি কাজ বাজ শুরু করে দিয়েছি। তো উঠে সকাল থেকে উঠেই কিন্তু ভালো করে চারদিকে আমি ঝাড় দিচ্ছি। মানে আজকে ঝাড় দেওয়াটা একটু বেশি স্পেশাল, কিসের জন্য? যেহেতু গোদরেজ শোকেস সব কিছু নিচের থেকে কিন্তু যত নোংরা থাকে, কারণ ওগুলো কিন্তু রেগুলার ঝাড় দেওয়া হয় না। যতটা পারি স্কুল থাকার জন্য কিন্তু সামনেটাই ঝাড় দেওয়া হয়। তো আজকে আমি আলমারি, শোকেসের তলে, আবার খাটের তলেও কিন্তু ভালো করে ঝাড় দিয়ে সব নোংরা পরিষ্কার করেছি। আর চাল এনেছিল আমাদের, তো চালটা ঢালা হয়নি। ঢালবো করে সেটারও সময় হয় না। জানোই তো, স্কুল করি, আবার দুপুরে এসে খাওয়া দাওয়া করে আবার বিকেল টিউশনি পড়াই, বাচ্চাগুলোকে আবার সন্ধ্যাবেলা পড়াতে হয়, এক্সট্রা কাজে কোনো সময় থাকে না। তো ওই যে ঝাড় দেওয়া হয়ে যেতে কিন্তু আমি আবার এদিকে চালটাও ঢেলে নিলাম। আর দেখো, নোংরাটা দেখে বুঝতে পারবে কত নোংরা বেরিয়েছে। যেহেতু খাটের নিচে বা গোদরেজ আলমারির নিচে কিন্তু নোংরাগুলো জমে থাকে, তো সেগুলো কিন্তু আজকে আমি কিন্তু ঘরটা আজকে প্রায় 40 মিনিট ধরে ঝাড় দিয়েছি। যেহেতু আনাচে কানাচে যত নোংরা থাকে সেগুলো বের করেছি। করে কিন্তু আমি তারপর উঠোনটা ঝাড় দিয়ে নিলাম ভালো করে। আর ঝাড় দিয়ে নিয়ে আজকে আমার প্রোগ্রামই ছিল, আগের দিন থেকে আমি শুক্রবার রাত থেকে চিন্তা করছি শনিবারে আমার কী কাজ আছে। আজকে আমি রান্নাঘরটা পুরো ভালো করে পরিষ্কার করব। দেখো, রোজ কিন্তু রান্নাটা হয়, রান্নার গ্যাসটা ছিল কিন্তু রোজই বাসি কাজ হিসেবে করা হয়, আবার বাসন টাসনও কিন্তু মাজা হয়। কিন্তু এক্সট্রা যে দেওয়াল থাকে, কোনা কাচি থাকে, সেগুলো কিন্তু মুছে পরিষ্কার করা হয় না। তো আমি অনেক দিন ধরেই ভাবছি যে আমি এগুলো পরিষ্কার করবো, নোংরা একদমই ভালো লাগে না। কিন্তু কী বলবো, আমি সময়ের অভাবে কিন্তু এই দিনের অপেক্ষায় থাকতে হয় যে কবে শনিবার আসবে, কবে আমি এক্সট্রা কাজগুলো করব। তো আমি সেই জন্য কিন্তু এই সব কাজগুলো কিন্তু ভালো করে নিচ্ছি। আর যেহেতু কী বলবো, এত নোংরা সাইডগুলোতে পড়ে গেছিলো। আর আর যেহেতু গ্যাসের নিচে যে এই সামসেটগুলো আছে, ওগুলোর কোনাকাচিতে কিন্তু খুব নোংরা পড়ে গেছিলো, সেগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করছি। আর দেওয়ালটাও দেখো ভালো করে ধুয়ে নিলাম। আর যেহেতু টাইলস বসানো আছে, তো এই দেওয়ালগুলো যদি একটু নির্মা জল দিয়ে ভালো করে একটু ধোয়া হয়, তাহলে কিন্তু বেশ চকচক করে, দেখতেও ভালো লাগে। আবার কিন্তু মনটাও খুব ফ্রেশ লাগে পরিষ্কার থাকলে। তো এগুলো কিন্তু আমি অনেকক্ষণ ধরে কিন্তু এগুলো ঘষে ভালো করে পরিষ্কার করে নিলাম। তো দেখো, পরিষ্কার করার পর দেখো রান্নাঘরটা কিন্তু বেশ চকচক করছে এখন। তো পরিষ্কার কাকে না ভালো লাগে বলো? কিন্তু পরিষ্কার করতে কিন্তু বেশ কষ্ট হয়। যে যে বাড়িতে একাই তার মধ্যে কাজ করার লোক আছে, অন্য কেউ কাজ করার নেই, সব কাজ একাই সামলাতে হয়, সেই সব বাড়ির বউদের কিন্তু একটু কষ্ট বেশি হয়। তারপরে দেখো, রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে কিন্তু আমি চলে আসলাম ওই যে ঘরটাগুলো মুছতে। যেহেতু রান্নাঘরটাকে পরিষ্কার করে মুছে নিয়েছি, তারপরে কিন্তু আমি সব এক্সট্রা ঘরগুলো, আমাদের ঘর, মায়ের ঘর, তারপরে হলরুম, সব কিন্তু পরিষ্কার করছি। আর এই যে দেখো, কাপড় ভিজানো তোমরা দেখতে পেলে, এরা কিন্তু আগের দিন রাতে কাপড়গুলো আমি ভিজিয়ে রাখছি। যেহেতু ভাবছি সকাল সকাল উঠে আমি আগে ওগুলো সব নোংরা পরিষ্কার করে আমি তো কাপড়গুলো ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে কিন্তু আমি কাপড় ধুয়ে আমি রেখে দিয়েছি, কিন্তু এখনো কাপড় না রেডি। তাই ভাবছি পূজারও টাইম দেরি হয়ে যাচ্ছে, যেহেতু গোপালের সেবা দিতে হবে, তো সেই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে পুজো দিতে চলে আসলাম। তো দেখো, যে আমি পূজা দিই, ঠাকুরের আসন দিয়ে থালগুলো দিয়ে, তারপরে দেখো আমি ঠাকুর কিন্তু ফুল দিয়ে আমি পুজো দিয়ে দিচ্ছি। আর দেখো, রেকর্ডিং করার সময় তোমরা শুনতেই পাচ্ছ, আমাদের বাড়িতে টাইগার আছে। কি বলবো, টাইগারটা তো আমাদের বাড়ির সবাই খুবই ভালোবাসে। টাইগারটা বেশ কথা শোনে। কুকুররা তো জানোই যে কুকুররা বেশ শিকারী হয়। আর দেখো, ও সমানে ভুক করছে। যদি বাইরে কোনো আওয়াজ হয় বা বাইরে কেউ যদি অচেনা লোক আসে, ও কিন্তু সমানে ঘেউ ঘেউ করতেই থাকে। তো রেকর্ডিংটা করার সময় এরকম আমি কিন্তু রেকর্ডিংটা দুবার আমি ডিলিট করে আবার রেকর্ডিং করার চেষ্টা করেছি, কিন্তু তবুও যতবার আমি রেকর্ডিং করতে যাই ততবার কিন্তু ঘেউ ঘেউ করতেই থাকে। তো তোমরা তো শুনতেই পাচ্ছ আওয়াজটা। যেহেতু রেকর্ডিং আওয়াজটা শুনলেই তোমরা বুঝতে পারবে যেখানে কিন্তু আমাদের বাড়ির টাইগারটা কিন্তু ভুক করছে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পুজো হয়ে গেল। পুজো করে তোমরা তো বললামই যে কাপড় আমি কেচে রেখে দিয়েছি। তো কাপড়গুলো নাড়ার সময় পাইনি, যেহেতু টাইম অনেক হয়ে যাচ্ছে, 7টা 8টা প্রায় বেজে যাচ্ছে। তো আমি তাড়াতাড়ি করে পুজো করে এখন আমি কিন্তু ছাদে চলে যাবো কাপড়গুলো নেড়ে দেওয়ার জন্য। তো চলো দেখো, আর এদিকে কাপড় নেড়ে দেওয়ার আগে দেখো, আমি কিন্তু পাস্তা বসিয়েছি। যেহেতু ছেলের স্কুল আছে, তো ভাবলাম যে আগে ছেলেকে কিছু টিফিন করে দেবো, স্কুল যাবে, আজকে তো টিফিন খেয়ে যাবে না। তো ও তো স্কুল যাবে, সেই জন্য আমি তাড়াতাড়ি করে দেখো পাস্তাটা করে নিলাম। আর যেহেতু শনিবার, তো আজকে তো নিরামিষ, তো ভেজিটেবল পাস্তাই করব। তো ও আবার অন্য শাকসবজিও খায় না, কোয়াশ বা ফুলকপি কিছু দেবো খায় না, তো প্লেন আলু দিয়ে কিন্তু ওকে আমি পাস্তা করে দিলাম। ও দেখো স্কুলের জন্য কিন্তু রেডি হয়ে গেছে।
তো আজকেও পাস্তাই খেয়ে যায়, শনিবার যেহেতু স্কুলটা তাড়াতাড়ি ছুটি হয়, আজকেও ভাত খায় না। তো সেজন্য তাড়াতাড়ি করে কিন্তু আমি পাস্তা করে দিলাম, ওটাও খেয়ে চলে যাবে। আর আগের দিনটাতে আমি কিছু ড্রাই ফ্রুট ভিজিয়েছিলাম। তো ওই যে ড্রাই ফ্রুটে দেখলে কী কী নিয়েছি, কাঠবাদাম, ছোলা আর খেজুর। তো এগুলো কিন্তু ড্রাই ফ্রুটগুলো আমি একটু খেয়ে নিলাম। খেয়ে কিন্তু আমি এখন যাব ছাদে কাপড় নেড়ে দিতে। তো দেখো ড্রাই ফ্রুট খেয়ে এখন চলে আসছি আমি কাপড় নেড়ে দিতে। আর অনেকগুলো কাপড় কেচেছিলাম জানো, প্রায় মানে 2 বালতি কাপড় হবে। তোমরা কাপড়গুলো কিন্তু দেখলেই বুঝতে পারবে যে কতগুলো কাপড় কাচা হয়েছে। তো দেখো এক এক করে কাপড়গুলো নাড়ছি আমি। তো দেখো আমার কিন্তু কাপড় নাড়া প্রায় হয়ে গেল। আর ছেলে তো টিফিন খেয়েও তো স্কুলে চলে গেছে। এখন আমি পরে কাজগুলো করব, মানে যে পাস্তাও খেয়ে নিয়েছি, এখন আমরা একটু হালকা খেয়ে তারপরে আবার কিন্তু আমি রান্না বসিয়ে দেব। তো দেখো আমি কতগুলো কাপড় আজকে কেচেছি দেখো। মানে কি বলবো, এত কাপড় যেহেতু জানোই তো 6 দিন ধরে কাপড় কাচতে পারি না, মানে এই দিনটার অপেক্ষায় রেখে থাকতে হয় যে কবে শনিবার আসবে সব কাপড় দেবো, আর কাপড়গুলো না অনেক জড়ো হয়ে যায়। তো মানে কষ্টই হয়, কি বলবো আর। তো যাই হোক সব কাপড় সকালে ধুয়ে ফেললাম। কাপড় ধোয়ার পরে দেখো রান্না করতেও চলে এসেছি। আজকে কিন্তু করেছি বাঁধাকপির ঘন্ট, ভাত আর এই যে আলু সিদ্ধ করে আলুর পনির কাবলি ছোলার তরকারি। আজকের মতো এতটুকুই, টাটা।